তো গাইস, তোমরা যদি আমার দিকে লক্ষ্য না করো, আমার গ্রুপের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে আমার গ্রুপে আছে কিন্তু রিজন 39 একটা প্লেয়ার। ইঙ্কি পিঙ্কি পঙ্কি। তো অন্যদিকে আমি ম্যাচে আসতে না আসতেই প্লেয়ার নামক খেলোয়াড়গুলা আমাকে পাঠিয়ে দেয়। আমার বিদের যা দুঃখ সইতে না পেরে আমার টিমমেট দুইটা আবারও চলে গেল। তো তারপর কিন্তু আমি একটা সময় গাড়ি নিয়ে জুনিতার ঘুরতেছিলাম, তখন দেখো এনিমি কিন্তু আমার গাড়িকে পুরো চুম্মা দিয়ে ছেড়েছে। খুব কষ্ট যে বলো। অন্যদিকে কিন্তু আমার টিমমেট আবার দুইটা চলে গেছে। রিজনের এই লবিতে শেষ অব্দি জুন পুশ দিতে এসে আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো এবং আমরা কি লাস্ট পর্যন্ত ম্যাচটা বই আনতে পেরেছিলাম নাকি পারিনি, সম্পূর্ণ বিষয়টা জানতে হলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো হাই হ্যালো, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে বউ বাচ্চা নিয়ে ভালো আছো। আর যাদের বউ বাচ্চা নাই তারা কিন্তু আমার মতন থাকতে পারো কোলবালিশ নিয়ে। তো কথার মতন কথা সেটা না, আমরা কিন্তু বরাবরের মতন ল্যান্ডিং করি কাটলস্থলে এবং অবজারভেটরির মাঝামাঝিতে। তো সেখান থেকে কিন্তু আমরা একটা বাইক পেয়ে যাই এবং বাইকটা নিয়ে সোজা চলে টোকেন কালেকশন করার উদ্দেশ্যে। তাই আমি কিন্তু চলে আসলাম কাটলস্থলিতে। তো কাটলস্থলিতে আসার সাথে দেখি এখানে পুরো একটা স্কট পুরো ভাই আমাকে যাইতে ধরে। দেখো আমার হেলথের তো অবস্থা 12টা বাজাইছে, অন্যদিকে কিন্তু আমার গাড়ির অবস্থা পুরো টাইট করে ফেলছে। তো সেখান থেকে কোনোরকম বেগে আমি কিন্তু আবার চলে আসলাম গেবিয়ার্ডের সাইডে আসার পর কিন্তু এখানে ছিল একটা ফুল স্কট, কিন্তু আমি জানতাম না। তাই যখনই গেবিয়ার্ডে যেতে যাই তখন আমার গাড়ির সামনে একটা ওয়াল মারে এবং ওয়াল মেরে ভাই দেখো আমার গাড়িটাকে ইচ্ছা মতন ভাই ফাটানোর তালে থাকে। তো তারপর কিন্তু সকলে মিলে আমাকেও পাঠিয়ে দেয় বিদেশে। তারপর একটা সময় আমার টিমমেট কিন্তু আমাকে বিদেশ থেকে দেশে আনে এবং তারপর কিন্তু আমার মূল প্রধান কাজ হচ্ছে টোকেন কালেকশন করা। কারণ যদি টোকেন না কালেকশন করতে পারি তাহলে কিন্তু আমি জুন পুশ দিতে পারবো না। এই জন্য কিন্তু আমি সোজা পিকেতে নামে এবং পিকে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা নিয়ে আবার টোকেন কালেকশন করা শুরু করব। তো তারপর কিন্তু আমরা ম্যাচে হালকা পাতলা টোকেন কালেকশন করার পর দেখি আমার টিমমেট দুইটা চলে গেছে বিদেশে। আর অন্যদিকে কিন্তু 4 নাম্বার টিমমেটের কিন্তু নেট নাই, এই জন্য সে কিন্তু রিভাইভ দিতে পারবে না। তো তারপর কিন্তু আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাবো জুনের ভ্যান্ডিংয়ের কাছে। তো তোমরা এখন যারা ভিডিও দেখতেছো তারা ভিডিওতে লাইক করো নি, তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম ভ্যান্ডিংয়ের সময় এবং ভ্যান্ডিংয়ে একটা ওয়াল মেরে আমার টিমমেট দুইটাকে আপলোড করে আমি আবার সোজা গাড়ি নিয়ে চলে যাবো টোকেন কালেকশন করার উদ্দেশ্যে। তো ম্যাপের লাস্ট পর্যায়ে কিন্তু আমার কাছে টোকেন আছে মাত্র 2300। আর অন্যদিকে দেখো এনিমি কিন্তু আমার গাড়িটাকে পুরাই চুম্মা দিয়ে ছেড়ে গেছে। তো তারপর দেখো আমার টিমমেট কিন্তু দুইটা আবারও চলে গেছে বিদেশে। তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু আমি এখন চলে যাবো ভ্যান্ডিংয়ের সামনে। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো তাদেরকে বলছি, তোমরা কি করছো ভাই? এতক্ষণ ভিডিও দেখছো তারপর ভিডিওতে লাইক করতেছো না? তো এখনই ফটাফট করে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এই ভিডিওর জন্য বিশেষ অ্যানাউন্সমেন্ট থাকছে, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে যে 24 ঘন্টার মধ্যে 1000 ভিউজ কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের আগামী ভিডিওতে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি দেবো একটা উইকলি গিভওয়ে। তো ভিডিওতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। তো তারপর দেখো আমি কিন্তু আমার টিমের দুইটাকে রিভাইভ দিয়ে আবার যাবো জুনে তার চলে। কারণ দেখো অন্যদিকে কিন্তু এটা লাস্ট জুন, এই জন্য কিন্তু হিল কাটা শুরু করবে, এটা স্বাভাবিক। আর তারপরেও কিন্তু গাড়ি পুরো ভাই এনিমি চুম্মা দিয়ে ছেড়ে থাকে, তাই আমাকে একটা নতুন গাড়ি খুঁজতে হবে। তো সেই খোঁজার কথা চিন্তা করতেছিলাম, তখনই দেখি আমার টিমমেট কিন্তু 3 নাম্বারটা চলে গেছে বিদেশে। অন্যদিকে টোকেন আমার কাছে মাত্র 1100। তো তারপর কিন্তু আমি চলে আসলাম জুনের ভিতরে। ম্যাপের ভিতরে কিন্তু এই ভাঙ্গাচোরা গাড়িটা নিয়ে ঘোরাঘুরি করতে করতে দেখি একটা এখানে গাড়ি পড়ে আছে, কিন্তু অন্যদিকে দেখো আমার 4 নাম্বার টিমমেট কিন্তু আবার চলে গেছে বিদেশে। তারপর কি আর এখান থেকে গাড়িটা নিয়ে আমি কিন্তু সোজা আবার টিমমেট দুইটাকে রিভাইভ দিয়ে যাবো কাছের ব্যান্ডিংয়ে। অন্যদিকে কিন্তু আমার কাছে মেডকিট আছে মাত্র একটা সুপার মেডকিট এবং একটা নর্মাল মেডকিট। তো আমি কিন্তু এখানে নর্মাল মেডকিটটা মেরে আমার টিমমেটদেরকে ভ্যান্ডিং থেকে রিভাইভটা দিয়ে দেবো। তো তারপর কিন্তু আমি এখানে মনে করি একটা সুপার মেডকিট মারি না, তারপরে সুপার মেডকিট না মেরে আমি সোজা কিন্তু গাড়িতে উঠি এবং তারপর দেখো ভাই কি পরিমাণ হিল কাটতেছিল। তো তারপর কোনো রকম ভাই আমি তো ভাবছিলাম সুপার মেডকিট হয়তো পেঁচানো হবে না, তার আগে আমি লিমিট হয়ে যাবো, কিন্তু না, তা আমি কিন্তু চলে আসলাম আবার জুনের ভিতরে। তো জুনেতে আসার পর দেখি আর টিমমেট আছে মাত্র 10টা বেঁচে। তো ততক্ষণ তোমাদেরকে বলছি তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বেশি বেশি করে ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে বলো আমরা কি ম্যাচটা ভুয়ে আনতে পারবো নাকি পারবো না। তো এখনও যারা কমেন্ট করেন তারা কিন্তু এখনই কমেন্ট করে ফেলো। আর তোমরা যারা ডায়মন্ড গিভওয়ে পেতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওতে বেশি বেশি শেয়ার করে দিবা। তো কথার মতো কথা সেটা না, আমার কিন্তু টিমমেট কিন্তু দেখো চলে গেছে বিদেশে, কিন্তু উপরে একটা প্লেয়ার আছে আমার, সো সেই প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দিবে। তো খেলা শেষের প্রায় লাস্ট পর্যায়ে এনিমি আছে মাত্র 2টা। তো এই 2টাকে মারতে পারলে কিন্তু আমাদের এই জিনি ম্যাচটা ভুইয়া হয়ে যাবে। তো তোমরাই বলো আমরা কি এই 2টা প্লেয়ারকে মেরে ম্যাচটা কি ভুইয়া আনতে পারবো? তো দেখো আমার ইতিমধ্যে কিন্তু আমার প্লেয়ার একটা কিন্তু এই ভ্যানটাকে মেরে দেয় আর বাকি আছে মাত্র একটা, তাই সেটাকে মারার জন্য কিন্তু আমি জুন পুশ বাদ দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। তো দেখি সে আমার সামনেই পেছে এসে আমি কিন্তু তাকে 2টা হকার শটের দিয়ে কিন্তু পাঠিয়ে দেই ওয়েটিং লবিতে। ইতিমধ্যে কিন্তু আমার ম্যাচটা ভুইয়া পড়ে যায়। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমাদের কার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর তোমরা যারা আমার সাথে গেমে অ্যাড হতে চাও তাও কিন্তু কমেন্ট বক্সে ইওডি দিয়ে যাবা, আমি কিন্তু তোমাদের সবাইকে অ্যাড করে নিব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।